আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই তো আমরা সবাই মিলে নদীর ঘাটে যাচ্ছি, একটু পাটা ভিজিয়ে আসব সবাই, মানে এই উদ্দেশ্যেই রওনা হলাম। আর এই বাড়িটা এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। গাছগুলো দিয়ে মানে পুরা বাড়িটা জড়িয়ে আছে, তা দেখতেও খুব সুন্দর, টাইলস করা। আমার তো খুবই ভালো লেগেছে। এখানে মামি যাচ্ছে, আমি, আমার ভাবি, আমার খালতো বোন, আমরা সবাই যাচ্ছি। এই তো দেখেন ওদের বাসা থেকে এই তো ব্রিজটা, মানে খুবই সুন্দর, জায়গাটা ভালোই লাগে। বাসার মানে সামনে তো আমরা সবাই আসছি। তো এখানকার ভিউটা দেখেন কত সুন্দর। নদীর এই পার তো আমি দাঁড়িয়ে আছি, আর ওই পারেই মনে করেন আমরা নৌকায় করে এই পারে এসেছি। বেশি দূরত্ব না, মানে এখান থেকে বাড়িঘর সব দেখা যাচ্ছে, আবার ওই পারে গেলে এখানকারও বাড়িঘর দেখা যাচ্ছে এত সামনে, মানে পারাপারটা। এই কারণে মনে করেন এই পারেও প্রচুর বড় বড় বিল্ডিং, ওই পাশেও বিল্ডিং। তো এখান দিয়ে ব্রিজ হচ্ছে কিছুদিনের ভিতরে, মানে ব্রিজের কাজ চলতেছে, কিছুদিনের ভিতরে ব্রিজ হয়ে যাবে, তাহলে আরও সহজ হয়ে যাবে। তো এখানে খালাতো বোন, আমি, আমার ভাতিজি সবাই মিলে একটু মানে হাঁটছিলাম। আর এখানে দেখেন কত বড় একটা ট্রলার যাচ্ছে, তা ভালোই লাগে, বড় বড় এখান দিয়ে ট্রলার যায়। আমার খালাতো বোন আবার বলছিল যে দেখো কত বড় ট্রলার। আমি বলছি হ্যাঁ, ভালোই লাগছে। আমরা এই তো নদীর ঘাটের সামনে এসে পড়েছি। এখান থেকেই মানে নৌকা ভরে, ট্রলার ভরে ওই পারে যায়, আবার এই পারে আসে। তা আমরা সবাই আসলাম। এ তোমার ভাবি, আমার মামি, আদনান আর আমার ভাতিজি সবাই তো পানিতে নেমে গেছে। এখানে আবার সিঁড়ি আছে, তা সবাই বলছে যে একটু পা ভিজাই, ভালো লাগবে। ওই অপর সাইডে আবার গোসলও করা যায়, কিন্তু আমরা এখানে তো আর গোসল করা যাবে না, মহিলা, কিন্তু পুরুষরা গোসল করে। তা আমরা একটু পা ভিজাচ্ছিলাম। ওই তো দেখেন আমার মামি তো নিচে নেমেই গেছে অনেকখানি, মানে সিঁড়ি আছে তো, তা নামা যায়, সমস্যা হয় না। এখানে 4-5টা সিঁড়ি এখনও আছে নিচে। তা আমিও আবার একটু পা ভিজাচ্ছিলাম, ভালোই লাগে, পানিগুলো এত ঠান্ডা। আদনানও নেমেছে, তা আমি আবার বলছিলাম বেশি দূরে যেও না, কারণ পা পিছলে যদি পড়ে যাও, এই জন্য একটু ভয় পাচ্ছিলাম। তা আমার ভাবি আবার নামেনি, ও আবার বসে আছে দেখেন। তা আমি আবার দেখছিলাম এই আমাদের এই সাইড দিয়ে আবার নৌকা আসছে, আবার ওই ঘাটে যাচ্ছে। এখানে আবার 2টা নৌকা আবার ভিড়িয়ে রেখেছে, মানে মানুষ উঠলে এই নৌকা দুটো আবার ওই পারে নিয়ে যাবে, মানে এখন খালি আছে। এই তো দেখেন বলতে না বলতে আর এক নৌকায় এসে পড়েছে। তা যখন আসে তখন আমরা একটু এই পাশে চেপে আসি। তার পা ভিজানো হয়ে গেছে, আমি আবার এপাশে আসলাম। দেখেন কত সুন্দর করে মানে নৌকাগুলো বেঁধে রেখেছে। এটা কিন্তু শাপলা ফুলের মতো করে রেখেছিল। আমি রাত্রে আসছিলাম, রাত্রে এসে দেখেছি মানে আরও ওই পাশে মানে নৌকাগুলো ছিল। তা রাত্রে তো আর ভালো মতো ভিডিও করা যায় না, অন্ধকার। তা আমি বলছিলাম যে তাহলে আসবো না, কালকে করবো না, পরে দিয়ে। এখন আসলাম, দেখি অর্ধেক আছে আর অর্ধেক নেই, তাও খুব ভালো লাগছে। তা আমি ওখান থেকে ভিডিও করে আবার এসে পড়লাম। তা আমাকে রেখে আবার সবাই চলে গেছে। আমার খালাতো ভাই বলতেছে তুই এত পিছে কেন? তা আমি আবার বললাম যে আমি একটু ওই সাইডে গেছি, তো এ কারণে আসতে একটু দেরি হয়েছে। তা আমি আপনাদের সাথে আবার এই ভিডিওটা পুরাটা শেয়ার করছি ওই শেষ মাথা পর্যন্ত। তা ওই শেষ মাথায় কিন্তু অনেকে গোসল করে, আমি যে দেখি একজন গোসল করছে। তা ভালোই লাগছে। এই পাশটা ওই তো দেখেন, এই তো আমি জুম করে দেখাচ্ছি, তারা কিন্তু চলে যাচ্ছে। ওই তো আমার খালাতো বোনের বাড়ি। আর আমি হইছি এই ব্রিজের এখানে। এই ব্রিজটা আরও বড় হবে, মানে এই পর্যন্ত রাখছে এখন, কিন্তু এই ব্রিজটা আরও বড় করবে। তা দেখেন এটাই ব্রিজের মানে শেষ মাথা। আমি আবার এই পাশ থেকে ওই পাশ একটু দেখছিলাম, কত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে আমি পানির উপরে দাঁড়িয়ে আছি এরকম। তা আমি আবার একটু করে চলে যাচ্ছি। এখানে আবার দেখেন সাইডে কত সুন্দর পুঁইশাক, মানে মাচা বেঁধে, মাচার উপরে পুঁইশাকগুলো খুব সুন্দর মানে লাগছে। এখানে আশেপাশে অনেক গাছ লাগিয়েছে। আমি এসে পড়েছি। এখানে আবার খালাতো বোন মানে বিরিয়ানি রান্না করবে, তো আবার রান্নার জন্য সব বসিয়ে দিচ্ছে। এখানে আবার আমার খালাতো বোনের মানে ছেলে, আমার ভাগিনা কোক খাচ্ছে। আমি আবার বলছিলাম আমাকে একটু দাও, দেখি দেয় কিনা। এখন দেখি দিয়ে দিয়েছে। পরে আমি আবার একটু খেয়ে নিলাম।
আমি আবার আসলাম, আমাকে ডাকছে, আপু আসো, এই তো বিরিয়ানিটা রান্না করছি। তা মাটির চুলা রান্না কিন্তু খুবই মজা হয়, সেটা আর বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা খাবারই কিন্তু মাটির চুলায় ভালোই লাগে। আমরা তো গ্যাসের চুলায় রান্না করে খাই। যখন মনে করেন গ্রামে যাই তখন কিন্তু সিলিন্ডার থাকলেও কিন্তু মাটির চুলায় রান্না করাটা হয়। যখন অনেক মেহমান আসে বা যখন ভারী কিছু রান্না হয় তখন কিন্তু মনে করেন মাটির চুলায় রান্না করা হয়। সিলিন্ডার গ্যাসটা কিন্তু মানে যখন মনে করেন বিকেলবেলা রাত্রেবেলা তখনই কিন্তু মানুষ ইউজ করে। তা আমার খালাতো বোনের ঘরেও কিন্তু সিলিন্ডার গ্যাস আছে, কিন্তু ওটার ভিতর মানে টুকিটাকি করছে, আর এখানে মানে ভারী ভারী যে রান্নাগুলো সেগুলো মানে বসায়। এখানে আবার মাংসগুলো মানে কষানো হয়ে গেছে, চালও দিয়ে দিয়েছে। তাই কিন্তু বিরিয়ানির কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। এখানে আমার খালাতো বোন আর আমার বোনের শাশুড়ি দুজনেই মানে রান্না করেছে, খুব সুন্দর, মানে দেখতেও খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, আবার খেতেও খুব মজা হয়েছে। তা বিরিয়ানি তো রান্না হয়ে গেছে, এখানে আবার সবাইকে খাবার দিয়ে দিয়েছে। বলেছিল যে ওখানে মানে ওদের ডাইনিং রুমে মাদুর বিছিয়ে সবাইকে খাবার দিবে। ওরা বলছে যে না, এখানেই দাও, আমরা সবাই যেহেতু এখানেই বসে আছি খাটেই দাও, আমরা সবাই মিলে খাটে খাই। পরে দিয়ে মনে করেন যে সবাইকে দিয়েছে। আমার খালাতো বোন আবার কথা বলছে ওদের সাথে। তা সবাই বলছিল যে না, বিরিয়ানিটা মজা হয়েছে, আর তো মাটির চুলা অসাধারণ। তা সবাই গল্প করছে, আদনানের বাবা ওরা আবার খাচ্ছে। তা আমরাও খেতে বসবো। তা আমি আবার বলছিলাম যে একটু মরিচ নিয়ে আসি, এসে দেখি যে মানে একটা মরিচও নেই, ছোটো ছোটো একটা মরিচ। তা আমি বললাম যে একটু আগে আমি মরিচ দেখে গেলাম, এখন দিয়ে একটা মরিচও নেই। পরে দিয়ে বলল যে আমার মামা তো বোন নাকি ছিঁড়েছে, তা আছে ওইগুলো ঘরে। তা ওগুলো দিয়ে আমরা সবাই খেয়েছি। আমি আবার খুঁজছিলাম কিন্তু পাইনি, একটা না দুটো পেয়েছি, সেটাই আবার নিয়ে আসছি। এখন আমরা সবাই খাচ্ছি, পুরুষ লোক সবাই খেয়ে মানে উঠে গেছে, এখন আমরা মহিলারা সবাই মিলে খাচ্ছি। আমাদের বাসায় এটাই নিয়ম, আগে যারা মানে পুরুষ লোক আছে তাদেরকে আমরা আগে খাবারটা দিই, তারপর আমরা সবাই মিলে মহিলারা বসি। মানে তখন আর এতই থাকে না, নিশ্চিন্তে খাওয়া যায়। বাচ্চাদেরও আমরা আগে খাইয়ে দিই, তারপর আমরা মানে বসে খাই। তা আলহামদুলিল্লাহ খাবারটা মজা হয়েছিল, দেখতেও কিন্তু দেখেন কালারটাও খুব সুন্দর এসেছে। আর ভিডিওটা আর লম্বা করব না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।